পাপ করেও শকুনি কেন স্বর্গ লাভ করেছিলেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা মহাভারতের খল চরিত্র নামে পরিচিত শকুনি মামাকে নিয়ে আলোচনা করব। জানব কি ছিল তার বংশ পরিচয়, কেন তিনি বসবাস করতেন নিজ ভগিনী অর্থাৎ গান্ধারীর গৃহে, কেন তিনি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, যুদ্ধে দুর্যোধনের বিনাশ অনিবার্য জেনেও তিনি কেন তাকে যুদ্ধের জন্য প্ররোচিত করেছিলেন এবং এত পাপ সত্ত্বেও কিভাবে তিনি স্বর্গ লাভ করেন। তাহলে আসুন প্রিয় শ্রোতা বন্ধুরা, মূল পর্বে আসা যাক। শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র এবং গান্ধারীর ছোট ভাই। রাজা সুবলের ছিল 5 পুত্র। এরা হলেন শকুনি, সৌভালা, বৃষক, অচলা এবং বৃহৎপালা। জন্ম থেকেই শকুনি ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী, তাই তিনি ছিলেন রাজা সুবলের খুব প্রিয়। গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে যখন গান্ধারীর ভাগ্য জানার জন্য জ্যোতিষীর কাছে যান, তখন জ্যোতিষী জানান গান্ধারীর প্রথম বিবাহে রয়েছে বিপদ, তার ভাগ্যে রয়েছে বৈধব্য যোগ। অতঃপর তাকে যেন প্রথমে অন্য কারোর সাথে বিবাহ দেওয়ার পর যেন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দেওয়া হয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্যোতিষীর পরামর্শ মতো গান্ধারীর সঙ্গে একটি ছাগলের প্রতীকী বিবাহ সম্পন্ন হয়। তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হয়। এই কারণে গান্ধারীকে প্রতীকীভাবে বিবেচনা করা হতো বিধবা হিসেবে। এই কথা গোপন রেখে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ সম্পন্ন হয়। একদিন কৌরব ও পাণ্ডবদের মধ্যে অস্ত্র পরীক্ষণের সময় দুর্যোধন পাণ্ডবদের উদ্দেশ্যে তার মাতার চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করেন, কারণ পাণ্ডবদের মধ্যে কারোরই পিতা পাণ্ডু ছিলেন না। তারা ছিলেন একজন এক একটি দেবতার সন্তান। এর উত্তরে পাণ্ডবরা বলেন যে কৌরব মাতা গান্ধারী হলেন একজন বিধবা নারী। ওনার পিতার সাথে বিবাহের পূর্বে আর একটি বিবাহ হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুর পর ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। পিতামহ ভীষ্ম এই কথাটি জানতে পারলে তিনি এর কারণ অনুসন্ধান করতে লাগলেন। তখন তিনি জানতে পারেন গান্ধারীর পূর্ব বিবাহের কথা। গান্ধারীর পূর্ব বিবাহের কথা না জানিয়ে তার আবার বিবাহ দেওয়া হয়েছে। এই অপরাধে তার পুরো পরিবারকে কারাগারে বন্দী করেন ভীষ্ম। রাজা সুবল তখন অনেক বোঝানোর চেষ্টা করেন যে যা করা হয়েছে তা গান্ধারীকে বৈধব্য যোগ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে, কিন্তু তার কোনো কথায় কর্ণপাত করেননি পিতামহ ভীষ্ম। তিনি চেয়েছিলেন সুবল এবং তার সকল পুত্রকে হত্যা করতে, কিন্তু কোনো পরিবারের সকল সদস্যকে হত্যা করা অধর্ম। তাই পিতামহ ভীষ্ম ধর্মের পথে থেকে অন্য পদ্ধতিতে তাদের হত্যা করার পরিকল্পনা করেছেন। এরপর পিতামহ ভীষ্ম সুবল ও তার পুত্রদের একটি অন্ধকার কারাগারে বন্দী করে রাখেন। তাদের মাত্র একজনের মতো খাবার সরবরাহ করা হতো, যাতে অনাহারে তারা সকলেই মারা যায়। এর ফলে ধীরে ধীরে অনাহারে সকলেই দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে। তখন রাজা সুবল একটি পরিকল্পনা করেন। অবশেষে নিরুপায় হয়ে রাজা সুবল তার পুত্রদের বলেন, এখন থেকে
আমাদের মধ্যে মাত্র একজন এই খাদ্য গ্রহণ করবে, যাতে আমরা মারা গেলেও সে জীবিত থাকতে পারে এবং আমাদের হত্যার প্রতিশোধ নিতে পারে। সুবলের সকল পুত্ররা তাতে সম্মতি জানায় এবং তারা সিদ্ধান্ত নেয় শকুনি সেই খাবার গ্রহণ করবে, কারণ সে ছিল তাদের মধ্যে সব থেকে বিচক্ষণ। তাদের নেওয়া সিদ্ধান্ত মতো শকুনি সেই খাবার খেতে থাকেন। দিন যত এগোতে থাকে, চোখের সামনে তিনি নিজের পরিবারের সদস্যদের একে একে অনাহারে মারা যেতে দেখেন। অবশেষে শুধুমাত্র শকুনি ও রাজা সুবল জীবিত ছিলেন। অতঃপর রাজা সুবল মৃত্যুর মুখে পতিত হলেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র শকুনির গোড়ালির হাড় ভেঙে দেন এবং বলেন, এই ভাঙা গোড়ালির জন্য যখনই হাঁটতে অসুবিধা হবে, তোমার তখনই আমাদের কষ্ট এবং মৃত্যুর কথা মনে পড়বে। আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র পিতামহ ভীষ্ম দায়ী। তাই আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে তুমি তার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এরপর তিনি বলেন, আমার মৃত্যুর পর আমার শরীরকে দাহ করবে না। তুমি আমার অরুর হাড় সংগ্রহ করবে এবং সেই হাড় দিয়ে পাশা তৈরি করবে। আমার সমস্ত ক্রোধ প্রবেশ করবে সেই পাশায়। তোমার কাছে তা আশীর্বাদ স্বরূপ কাজ করবে। সেই পাশাগুলি সব সময় তোমার খুশি মতো তোমার অনুকূলে ফলাফল দেবে এবং তুমি পাশা খেলায় সর্বদা জয়ী হবে। ভীষ্ম এবং তার সম্পূর্ণ পরিবারকে শেষ করতে এই পাশাগুলি তুমি ব্যবহার করবে। এরপর সুবল মারা যান। পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার সময় এই পাশাগুলি ব্যবহার করেছিলেন শকুনি। যখন যুবরাজ দুর্যোধন দেখেন যে শুধুমাত্র শকুনি বেঁচে রয়েছেন, তখন তিনি তার পিতার কাছে তাকে ক্ষমা করার প্রার্থনা করেন এবং তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন। অতঃপর শকুনি হস্তিনাপুরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর শকুনি ধৃতরাষ্ট্রকে তার ভ্রাতা পাণ্ডব বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্ররোচিত করেন। এমনকি তিনি দুর্যোধনের ওপরেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করেন। দুর্যোধনের ওপর শকুনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে তার যে কোনো পরামর্শ দুর্যোধন বিনা বিচারে নির্দ্বিধায় মেনে নিতেন। তারই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার পরিকল্পনা করেন। এছাড়াও তিনি নানা রকম অনৈতিক কার্যকলাপ করেন। অবশেষে তারই প্ররোচনায় আয়োজন করা হয় পাশা খেলার। সেখানে দ্রৌপদীর চরম অসম্মান করা হয়, যেটা ছিল কুরুক্ষেত্র, যাদের কুরুক্ষেত্র যুদ্ধের আসল কারণ। আসলে শকুনি চেয়েছিলেন কৌরব ও পাণ্ডবরা একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তারা একে অপরকে হত্যা করে এবং পিতামহ ভীষ্মের পরিবার ধ্বংস হয়ে যায়, একেবারে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। এইভাবেই তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের শেষে হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি দেখে শকুনি নিজ কার্যের জন্য অনুশোচনা করেন। তিনি অনুতপ্ত হন। এরপর তিনি যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের উদ্ধারের জন্য মহাদেবের তপস্যা করেন। তপস্যায় খুশি হয়ে ভগবান মহাদেব তার কাছে আবির্ভূত হন এবং তার মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ দেন। তিনি যে স্থানে
তপস্যা করেছিলেন সেখানে তার একটি মন্দির নির্মাণ হয়। কেরালায় শকুনের একটি মন্দির রয়েছে। এখন সেখানে তার পুজো হয়। কথিত আছে মৃত্যুর পর তার পিতার হাড় দ্বারা তৈরি সেই পাশাগুলি তার সাথে তার চিতায় ভস্ম করে দেওয়া হয়। যাই হোক, মহাভারতের যুদ্ধের অন্তিম দিন পর্যন্ত জীবিত ছিলেন শকুনি। যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে যুদ্ধের জন্য আহ্বান জানান। 5 পাণ্ডবদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সহদেব। তিনি জানতেন শকুনি কেন দুর্যোধনকে যুদ্ধে প্ররোচিত করেছিলেন। তিনি শকুনিকে বলেন, তার প্রতিশোধ পূরণ হয়েছে, অতএব তার ফিরে যাওয়া উচিত এবং এই যুদ্ধ সমাপ্ত করে দেওয়া উচিত। সহদেবের এই কথা শুনে শকুনি অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি তাকে নিজের জীবনের সমস্ত কাহিনী বলতে লাগলেন। কিভাবে পিতামহ ভীষ্ম তার পরিবারকে নির্যাতন করেছিলেন, কিভাবে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ হয়েছিল তার ভগিনীর, কিভাবে তিনি ভীষ্মকে বিষ দিয়েছিলেন, কিভাবে তিনি ষড়যন্ত্র করেছিলেন যতুগৃহের। তিনি নিজের সব অপরাধের কথা সহদেবকে বললেন। তিনি বললেন তিনি আর বাঁচতে চান না। এত অপরাধের ভার বহন করার ক্ষমতা তার আর ছিল না। তাই তখনই শকুনি সহদেবের দিকে তীর ছুঁড়তে থাকেন। তিনি জানতেন যে তিনি মারা যাবেন। অবশেষে সহদেব শকুনির শিরচ্ছেদ করেন এবং তাকে হত্যা করেন। শকুনি তার পিতাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির দায়িত্ব তিনি পালন করেন। তার সমগ্র পরিবারের হত্যার প্রতিশোধ নেন তিনি। তাই এত পাপের পরেও শকুনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেছিলেন। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।